ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বগুড়া ৬ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ও রংপুর ৩ সদর আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। দুপুরে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে দলটির ৫ জন সিনিয়র সদস্য রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় নেতারা বলেন, তারেক রহমান দেশে ফিরে প্রচারণায় অংশ নেবেন। আর রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে জি.এম. কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। এর মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু করল জাতীয় পার্টি। মনোনয়ন ফরম সংগ্রহের সময় নেতারা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করেন। আজকে আমরা আমাদের সেই প্রিয় নেতা বগুড়ার সন্তান তারেক রহমানের মনোনয়নপত্র আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসকের কাছ থেকে আমরা সংগ্রহ করেছি। আমরা আশা করি ইনশাল্লাহ তিনি বাংলাদেশে আসছেন এবং বগুড়ায় আসবেন। যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, যদি সব দল এই নির্বাচনে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করতে পারে, সবার প্রতি নির্বাচন কমিশনের যে আচরণবিধি সেটা সব প্রার্থীর প্রতি যদি সমানভাবে ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে জাতীয় পার্টি আমরা একটা নির্বাচন করব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।